সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে, ঠিক কিনা ক? তারা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে খেলা, হ্যাঁ তার হইলে ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হ্যাঁ তো যদি কয় খেলা হবে তো ফলাফাইনে কয় তো নামেন, এখন ফলাফাইন নামছে হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সাইডে, গোল দিতে 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 দড়ি গিটতে গিটতে দড়ি শেষ, গোল দেওয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেবেন না নাই, একসেটিয়া গোল। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক। আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। আর জান্নাতে নেওয়ার জন্যই সকল আয়োজন। নবীদেরকে পাঠানো বলেন, দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন, এই যে ওয়াজ মাহফিল, জুমার খুতবা, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, তারপরে কামিল মাদ্রাসা, যা কিছু আপনি দেখছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব কিছুর একটাই এই ছোট আয়োজন, একটাই কারণ, আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা কি জান্নাতে যেতে চাই? কি ঘুমাই গেছেন নাকি আপনারা? আমার ওয়াজে এত আস্তে কইলেন, অন্যরা সময় কি করেন কি জানি, আল্লাহই জানে। আপনারা ঘুমাই গেছেন সবাই? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আপনাকে হাত উঠাইয়া বললে ভালো হবে না? তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি। ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি? ওকে ফাইন, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা বলেন? গোটা বিশ্ববাসী আজকে ডেস্ট্রয়, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গোটা বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, এখন 250 কোটি মুসলমান, সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকের এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে, মানুষে ঐক্যবদ্ধ পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে, মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো, বাংলাদেশের একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠলো, খেপে উঠলো, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল, যখন দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, আল্লাহ তা মেনে নিলেন না। আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা, ঠিক কিনা বলেন? এই ফায়সালা কার? কথা কোন? এই ফায়সালা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ,
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? সারাটা বছর টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে, খেলা হবে, ঠিক কিনা? তারা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে, খেলা, হ্যাঁ তার হইলে ওপেন হার্ট সার্জারি হয়ে যাচ্ছে। তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হেতে যদি কয় খেলা হবে তো ফলাফাইনে কয় তো নামেন। এখন ফলাফাইন নামছে, হেতে ভাগ্যা গেছে। এখন খেলা হইতেছে এক সাইডে, গোল দিতে 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 দড়ি গিটতে গিটতে দড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেবেন না, নাই একসেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না। সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছে। আফসোস কি জানেন? আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি, এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নাই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ সাহাবায়ে কেরাম যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মাকসুদ হিসাবে বেছে নিয়েছেন, আমরা কিন্তু তা পারি নাই। আমরা কি করি? আমরা করি কি? আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো, প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ। প্রয়োজনের সময় আমরা আসি। যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন,